কোজাগরি, তোমার ব্যস্ততা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আর আমরা এতটা অবুঝও নই যে আমাদের এটা বোঝাতে হবে। যাকে আজকে টিনটিনের আশীর্বাদের সময় আমি কোনো রকম তিক্ত কথাবার্তা বলতে চাই না। ময়ূরাক্ষী, তুমি এবার ওকে আশীর্বাদ করো। তুই আর সৌরসিনী খুব ভালো থাক বাবা, খুব ভালোবাসা থাকুক তোদের মধ্যে। আমি ওরকম শাশুড়ি নই যে ইন্টারফেয়ার করব। কোকোর জীবনেও কোনোদিন করিনি, সৌরসিনীর জীবনে করব না। তোমার আর সময় কোথায় মা যে তুমি ইন্টারফেয়ার করবে? তুমি তো সংসারের বাইরে থাকতে থাকতে সংসারের বাইরের একটা প্রাণী হয়ে গেছে। হয়তো দেখবে এরপর এমন একটা দিন আসবে যখন নিজেরই নিজেকে গেস্ট মনে হবে, জানো? সেটা কোনোদিন মনে হবে না রে টিটু। এই সংসারটা আমার হাতে গড়া। তোরা যদি জোর করে আমাকে গেস্ট বানিয়ে দিতে চাস, তোরা চাইলেও সেটা হবে না। কোজাগরি, কি হয়েছে তোমার? আচ্ছা, অনেকেই তো ঘর চাকরি একসঙ্গে সামলে নেয়। ধরে নাও না এটা তোমার চাকরির মতন। এই যে তুমি তোমার হেসেলটা, এটা না হয় চাকরির মতনই ধরলে। হ্যাঁ, হয়তো সেখানে তোমার একটু বেশি সময় লাগছে, তাতে কি হয়েছে? কত মেয়েই তো আছে, কত দায়িত্ব নিয়ে কাজগুলো করে। আমাকে তো এটা বুঝিয়ে লাভ নেই ভাই, আমি তো এটা অনেকদিন আগেই মেনে নিয়েছি। তুমি বরং তোমার উদ্দালকতাকে এবং বাড়ির আরো সবাইকে এটা বুঝিও। কোজাগরি, তোমার ব্যস্ততা নিয়ে আমার কোনো সমস্যা নেই, আর আমরা এতটা অবুঝও নই যে আমাদের এটা বোঝাতে হবে। যাকে আজকে টিনটিনের আশীর্বাদের সময় আমি কোনো রকম তিক্ত কথাবার্তা বলতে চাই না। ময়ূরাক্ষী, তুমি এবার ওকে আশীর্বাদ করো। আমি? হ্যাঁ, যাও না, তুমিও তোর। নিশ্চয়ই করবে, তুমি তোর মায়েরই মতো। ময়ূরাক্ষী, প্লিজ। হ্যাঁ, আপনি তাড়াতাড়ি আসুন, আপনি তো সিনিয়র। এরপরে আবার পিসিমণির টান, সেই জন্যই তাড়াতাড়ি যদি আসেন। তবু অনু, তুমি করো না, তুমি তোর পিসি, তুমি আগে করো। আরে তুমি এত ভাবছো কেন? এরকম আপন পর ভাবলে না আরো বেশি করে আপন পর হবে। ময়ূরাক্ষী, তোমার উদ্দালকদা যখন বলছে তুমি টিনটিনের মায়ের মতো, তুমি আগে আশীর্বাদটা করে নাও। জল থই থই ভালোবাসা, সোম থেকে রবি প্রতিদিন রাত ৯টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।